আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর টপিকটা হইল গিয়া যাদের মাউস প্যাড খারাপ হয়ে গেছে, মাউস প্যাড বলতে কোনো আঠা নাই, আর যদি কিছুদিন এই গামটা যদি ইউজ করেন তাহলে যেই জায়গাটা আপনি ভরাট করবেন পাশের যেই বাটনগুলো থাকবে ওগুলো ময়লা কালেক্ট বেশি করে। যদি আপনার একবার ওয়াশের জন্য কেউ আসে, দেখা যায় তার বারবার আসা লাগে যদি সে ময়লার কাজ করে অথবা যদি পকেটে বারবার আপ ডাউন করে, ডাস্ট ঢুকে আর কি, এক কথায়। তো এটার একটা স্থায়ী একটা সমাধান আছে। আমি আর কি মূলত যেইভাবে কাজ করি পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছিলাম। তো একটু দেখাই। হ্যাঁ, দেখেন, সর্বফার্স্ট মাউসের যে পার্টগুলো আছে একটু আলাদা আলাদা করে নিই। জি, খেয়াল করতে পারতেছেন এটা অনেকটা ডাস্ট আছে, ময়লা আছে। তো ময়লাটা সর্বফার্স্ট আমরা পরিষ্কার করে নেব। ক্লিন করার জন্য থিনার নিলাম, ব্রাশ নিলাম। আমার ভিডিও থেকে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, আপনার অন্য কোনো টেকনিশিয়ান ভাইয়ের সাথে শেয়ার করবেন। উপকৃত হয়ে থাকলে আপনি আমাকে একটা ধন্যবাদ দিতে পারেন, আমার জন্য দোয়া করতে পারেন। এর থেকে, এই ভিডিও থেকে আমার ইনকামের কোনো ইচ্ছা নাই। উদ্দেশ্য একটাই যে মানুষ সারা জীবন বাঁচানো। তো এই ভিডিওর মাধ্যমে যদি আমার জ্ঞানটা কোনো উপকারে আসে তাহলে এটা আমার সৎকারে জারিয়া হিসেবে থাইকে গেল। দেখেন, সর্বফার্স্ট এটারে আমি ক্লিন করে নিলাম, ডাস্ট মুক্ত করে নিলাম। নেওয়ার পরে সাদা সিধা এটা একটা নতুন মাউস প্যাডের মতো হয়ে যাবে, মানে একদম নতুন। আপনার সেট ক্রয় করার সময় যেরকমের মাউস প্যাড থাকে হুবহু আপনার মাউস প্যাডটা ওইভাবে আপনার আগের মতো সার্ভিস দেবে। খেয়াল করেন, আমাদের কাছে এপিটুপিট গাম যেটা আছে, এপিটুপিট গাম আমি আমার মাপ মতো এটা নিয়ে নিলাম। বসাই দিলাম আমার মাউস প্যাড, কাইটা নিলাম, মাউস প্যাডের মাপ অনুসারে তারা কেটে নিলাম। ঠিক আছে, আমি একা ভিডিও করি যার কারণে ভিডিও একটু বিঘ্ন হতে পারে, আর ক্যামেরার কন্ডিশন অত বেশি একটা ভালো না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নিজের মতো করে একটু কাজটা বুঝে নিয়েন ভাই, আমি তো মোটামুটি একটু বোঝানোর চেষ্টা করতেছি। দেখা যায় অনেক কাজ ভাই থাকে, যেমন আপনাদের কাছে কিছু কাজ আছে কর্মের ফলে দেখাইতে পারেন না, আমার কাছে ওই রকমের কিছু কাজ আছে আপনাদের জন্য, কাজের ব্যস্ততার কারণে দেখানো হয় না। তো অনেক দিন ধরে এই খেয়াল যে এই ব্যাপারটা আমি শেয়ার করবো সবার সাথে। অনেক ভাই বিপদে পড়েন, আপনি কাস্টমার থেকে একটু বিলটা বেশি করেন ভাই, কোনো সমস্যা নেই, কিন্তু তারা একুরেট কাজ দেন, দেখবেন আপনি আরও তার থেকে আরও ভালো ভালো কাজ পাবেন। এরপরে আমাদের কাজ হয়েছে গিয়া, এই তো গেল ভাই। এরপরে কাজ হয়েছে গিয়া আমাদের যেই ফাঁকা অংশগুলো আছে এই অংশগুলো আমাদের কাইটে ফেলানো। তো নিলাম, ব্লেড নিলাম, আমার প্রত্যেকটা ভিডিও সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে দিন, ইনশাল্লাহ আমার জ্ঞানের ভিতরে থাকলে ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব।
জি, আল্লাহর রহমতে দেখেন ভাই, এটা আমি সম্পূর্ণ করতে পারছি। সর্বফার্স্ট মাউস প্যাডটা আমি ক্লিন করলাম, ফুল ক্লিন, যাতে কোনো ডাস্ট না থাকে। এরপরে এপিটোপিট গাম লাগাইলাম। যে সমস্ত জায়গা ফাঁকা থাকার কথা, আপনার কিপ্যাডের বাতি জ্বলার জন্য যেই, অথবা রেজিস্ট্যান্সের জায়গা ফাঁকা থাকার জন্য যেই জায়গাগুলো, ওগুলো আমি করলাম। এখন এপিটের যে গামটা আছে, গামটা আমরা তুলব, ঠিক আছে, স্টিকার। দেখেন ভাই, আশা করি একটা টেকনিশিয়ান ভাই এরপরে আর দেখার লাগে না। ভাই জিনিস সবার কাছেই আছে, অনেকের মাথায় অনেক জিনিস সব সময় আসে না কাজের ব্যস্ততার কারণে। আমি একটু ভিডিওটা পজ করে তারপর আবার আপনার ক্লিয়ার করে দিতেছি। এখন সর্বশেষ বাটন। আমার এক হাতে ক্যামেরা ধরা লাগতেছে আর এক হাতে কাজ করা লাগতেছে, একটু বিঘ্ন তো ঘটতেইছে। আচ্ছা জি, এখন দেখানোর চেষ্টা করলাম। দেখেন ভাই, এটা যদি আমি গাম দিতাম কিছুদিন পরে ড্যামেজ হয়ে যেত। আমি কাস্টমার থেকে বিল বেশি নিতেছি, যার কারণে আমার এটা করা সম্ভব হয়েছে। একটু টাইম গেছে কিন্তু কাজটা পারফেক্ট হয়েছে। এখন মাউস প্যাডটা দেখেন, একদম নতুন সেটের মাউস প্যাড যেরকম থাকে ওই রকমেরই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যদি আমার এই কাজ দ্বারা কেউ উপকৃত হন কোনো ভাই, তাহলে একটা কমেন্টে ধন্যবাদ দিয়ে যায়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।